তাহলে আলোচনা আল্লাহ শুরু করতেছেন, আল্লাহ পাকের আলোচনা যেটা শুরু করতেছেন সেটা আমি জাস্ট শোনাচ্ছি আপনাদের। আমার আল্লাহ পাক বলেন হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। কোরআন শরীফ আমার হাতে থাকলে সুবিধা হলো, আমি পিডিএফ কৃত কোরআন শরীফ ডাউনলোড করে নিয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি, ধরে নিন এখন এটাই কোরআন শরীফ। পিডিএফ করা কোরআন মানে হলো এটা কোরআন শরীফ। এটাও বিনা ওযুতে টাচ করা যাবে না, লেখার উপরে বিনা ওযুতে হাত দেওয়া যাবে না। আমার আল্লাহ পাক বলেছেন হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। ও আমার বান্দা বান্দি, আমি যে আল কোরআনুল কারীম দুনিয়াতে নাজিল করেছি, আল কোরআনুল কারীম আমি আমার নবীর উপর নাজিল করেছি তোমাদের জন্য, তোমাদের হিদায়াতের জন্য, তোমাদের জন্য রহমত স্বরূপ। কেন নাজিল করলাম? আমার আল্লাহ পাক নিজেই বয়ান করছেন হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। এই আমার এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম হলো যারা মুহসিন হবে তাদের জন্য হিদায়াত। বলুন সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহর আওয়াজটাও দিচ্ছি না। যত মানুষ এই মাঠকে পেটে যদি আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলি। আচ্ছা বলেন তো, এই মাঠে যদি দুই পাশে দুইটা প্লেয়ার মানে বার পোস্ট, ওই পাশে দুইটা এই পাশে দুইটা, এবং 11-22 জন প্লেয়ারে একটা বল নাড়াচাড়া করবে, আস্তে করে যদি কোনো ক্রমে গোলকিপারকে ফাঁকি দিয়ে দুই বাসের ভিতর দিয়ে বলটাকে পাস করতে পারে, ওটাকে কি বলা হয়? এটা জোরে বলেন না। আপনারা যখন খেলা দেখেন তখন কি এত আসতে বলেন? কত জোরে বলেন? বলেন দেখছো আমার বাবাজিরা, চতুর্পাশে যদি মানুষ থাকে, চতুর্পাশে আমি যখন মিরপুরে লেখাপড়া করেছি 1995-96 সালে যখন মিরপুর না 1991-92 সালে যখন মিরপুর দারুল উলুম মাদ্রাসায় লেখাপড়া করেছি, দারুল উলুম মিরপুর 6 নম্বর মিরপুর স্টেডিয়ামের পাশে আবাহনী মোহামেডানের তখন জমজমাট রমরমাট খেলাধুলা। মিরপুর স্টেডিয়াম একেবারে টইটুপুর, জায়গা রাখার পা রাখার জায়গা নাই। তবে জীবনে কোনোদিন আমি ওখানে 2 বছর কাটিয়েছি, কোনোদিন খেলা দেখতে আমি যাই নাই, হয়তো আল্লাহ পাক আমাকে নেন নাই। কিন্তু যখনই আবাহনী মোহামেডানের খেলা শুরু হয়ে যেত, আবেগের কারণে মোহামেডান যদি হেরে যেত, তাহলে ওই আবাহনীর যে প্লেয়াররা আছে, আবাহনীর যারা দর্শকরা আছে, এরা মোহামেডানের দর্শকদেরকে মারতো, আবার মোহামেডান দর্শকরা তাদের মারতো। এমনই এক সিচুয়েশন হয়ে গেল মিরপুর 6 নম্বরের। একই দিনে 3 জন মার্ডার হয়ে গেল শুধু খেলাকে কেন্দ্র করে। আমার বাবাজিরা, আমরা মাদ্রাসায় থাকতাম, যখন আবাহনী হোক আর মোহামেডান হোক, আস্তে করে বার পোস্টে যদি বলটাকে পাস করে দিতে পারতো, তারা যে গোল বলে চিৎকার মারতো, পুরা মিরপুর স্টেডিয়াম ধরে কাঁপতো। বলেন তো ঠিক কি ঠিক না? ঠিকই আমি আপনাদেরকে বলছি, যখন সুবহানাল্লাহ বলা দরকার, আলহামদুলিল্লাহ বলা দরকার, আমরা গগন বিদারী আওয়াজ দিতে পারবো কি পারবো না? আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেছেন, ও আমার বান্দা বান্দীদের 1000 বছর আগে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই কোরআনকে আল্লাহ কেন নাজিল করলেন বুঝতে হবে। হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আমার আল্লাহ পাক আল কোরআনুল কারীমে সূরাতুল লুকমানে বলেছেন, এই কোরআনকে আমি অযথা সৃষ্টি করি নাই, নাজিল করি নাই। এই কোরআনকে আমি ঘরে উঠায় রাখার জন্য নাজিল করি নাই। ও আমার বান্দা বান্দি, আমি এই আল কোরআনুল কারীম নাজিল করেছি তোমাদের জন্য পথ প্রদর্শক তথা তোমাদের জন্য হিদায়াত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, এই কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারি, এই কোরআনকে মজবুত রূপে যদি আঁকড়ে ধরতে পারি, এই কোরআনের নির্দেশাবলী যদি ফলো করে চলতে পারি, আমার আল্লাহ পাক এই স্টেজে যারা বসে আছি আমাদেরকে হিদায়াত দান করবেন। আপনারা যারা বসে আছেন আপনাদেরকে হিদায়াত দান করবেন। মাইকের আওয়াজ যারা শ্রবণ করতেছি, যারা আল কোরআনুল কারীমকে আঁকড়ে ধরতে পারবো, বিধান মোতাবেক চলতে পারবো, আমার আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দান করবেন। ঠিক কিনা? হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। 1 নম্বর কথা, আমার একই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন হিদায়াত, হুদা ওয়া রাহমা। রহমত কাকে বলা হয়? দয়া। তার মানে হলো, এখানে স্বপ্নিল চৌধুরী সোহাগ বসা আছে, যদি কোনো অভাবগ্রস্ত ব্যক্তি এসে বলে, বাবা আমি চিকিৎসার অভাবে কাতরাচ্ছি, আমার চিকিৎসার কোনো টাকা নাই, আস্তে করে যদি 5000 টাকা তাকে দিয়ে দেওয়া হয়, বলেন তো ওই সময় ওই গরিব ব্যক্তির জন্য এটা রহমতের কাজ করবে কি করবে না?
রহমত বোঝানোর চেষ্টা করছি। রহমত কাকে বলা হয়? আমার এখন বিপদ, এই বিপদটা যিনি উদ্ধার করে দেবেন, বিপদে যিনি আমার পাশে দাঁড়াবেন, সেটাই তো এক প্রকার রহমত। আমার আল্লাহ পাক বলেন, ও জগৎবাসী তোমরা শুনে নাও, আল কোরআনুল কারীম এমন একটা জিনিস, আল কোরআনুল কারীম আমি অযথা সৃষ্টি করি নাই, অযথা নাজিল আমি করি নাই। আমার আল্লাহ সূরা তহার মধ্যে আমার নবীকে পর্যন্ত বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও নবী, আমি আল কোরআনুল কারীম এই জন্য নাজিল করি নাই যে আপনি কষ্ট পাবেন। এই কোরআনকে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করি নাই। বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ সূরা লুকমানের 3 নম্বর আয়াতে বলেছেন, হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। এই কোরআনকে আল্লাহ তাআলা আমার জন্য, আপনার জন্য, শিক্ষিত ব্যক্তি অশিক্ষিত ব্যক্তির জন্য, যিনি শিল্পপতি আছেন, যিনি রাস্তার ফকির আছেন, যিনি শিল্পপতি, যিনি ম্যানেজিং ডিরেক্টর, যিনি সিইও, যিনি ব্যবস্থাপনা পরিচালক, যিনি চেয়ারম্যান, তার জন্য যেমন রহমত, আর ইন্ডাস্ট্রিজের কর্মচারীর জন্য রহমত, যিনি বেকার তার জন্য রহমত, যিনি পঙ্গু তার জন্য রহমত, যিনি হায়ার এডুকেটেড পারসন, ডক্টর কামরুজ্জামান সবাই হতে পারবে না, পিএইচডি ডিগ্রিধারী সবাই হতে পারবে না, হয়তো বা মাওলানা তাজুল ইসলাম ইচ্ছা করলে আপনারা হতে পারেন। আমার বাবাজিরা, মুফতি সাহেবের জন্য এই কোরআন রহমত, পিএইচডি ডিগ্রি হোল্ডারদের জন্য রহমত, ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক তাদের জন্য রহমত। যদি আমার দেশের প্রাইম মিনিস্টার, আমার দেশের এমপি মহোদয়, মিনিস্টার মহোদয়গণ, আমার দেশের বঙ্গভবনে যিনি আছেন তাকে আমরা বলি প্রেসিডেন্ট মহোদয়, মাননীয় প্রেসিডেন্ট মহোদয়, তিনিও যদি আল কোরআনুল কারীমের ছায়াতলে আসেন তার জন্য রহমত। বিল ক্লিনটন তার জন্য রহমত হবে যদি রহমতের ছায়াতলে আসে। জো বাইডেন তার জন্য রহমত হবে যদি আল কোরআনুল কারীম মোতাবেক জীবন গঠন করে। আমার আল্লাহ ওই কথাই বলেছেন, হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন।